আজকে আমি আলোচনা করব দ্বিঘাতকরণী নিয়ে। এটি দ্বিঘাতকরণীর প্রথম ভিডিও। প্রথমে আমরা জানি শুদ্ধ দ্বিঘাতকরণী কি। যে সমস্ত সংখ্যাকে রুট এ আকারে প্রকাশ করা যাবে, যেখানে এ কে দুটি শর্ত মানতে হবে। প্রথম শর্ত, এ কে ধনাত্মক মূলদ সংখ্যা হতে হবে, আর দ্বিতীয় শর্ত, এ কে অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ হওয়া যাবে না। তাহলে রুট এ কে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার একটা উদাহরণ নিয়ে বিষয়টা বোঝা যাক। প্রথমে আমরা নেই √5। √5 কে দ্বিঘাতকরণী হতে গেলে 5 কে এই দুটি শর্ত মানতে হবে। আমরা জানি 5 একটি ধনাত্মক মূলদ সংখ্যা, তাহলে 5 প্রথম শর্ত মানছে। আর যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা, তাই 5 অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ হবে না। অর্থাৎ 5 দ্বিতীয় শর্তও মানছে। তাই আমরা বলবো √5 হলো একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার অন্য একটা উদাহরণ নেওয়া যাক। আমরা নেই √25। 25 কে √25 কে শুদ্ধ দ্বিঘাতকরণী হতে গেলে 25 কে এই দুটি শর্ত মানতে হবে। আমরা জানি যে 25 একটা ধনাত্মক মূলদ সংখ্যা, কিন্তু 25 কে আমরা লিখতে পারি 5 গুণ 5 আকারে, অর্থাৎ 25 হলো 5 এর বর্গ। তাই এই ক্ষেত্রে আমরা বলবো যে 25 দ্বিতীয় শর্ত মানছে না, কারণ 25 5 এর বর্গ হচ্ছে। তাই √25 শুদ্ধ দ্বিঘাতকরণী নয়। তো পরের কোশ্চেন, √180 শুদ্ধ দ্বিঘাতকরণী হবে কি? একই রকম ভাবে √180 কে শুদ্ধ দ্বিঘাতকরণী হতে গেলে 180 কে এই শর্ত দুটি মানতে হবে। 180 একটি ধনাত্মক মূলদ সংখ্যা, তাই 180 প্রথম শর্ত মানছে। 180 দ্বিতীয় শর্ত মানবে কি মানবে না সেইটা জানার জন্য বা সেইটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হলো 180 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। আর 180 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো 180 সমান সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। 2 এর এখানে জোড়া আছে, 3 এর এখানে জোড়া আছে, কিন্তু 5 এর কোনো জোড়া নেই। তাই আমরা বলবো 180 কে অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ আকারে লেখা যাবে না। অর্থাৎ 180 দ্বিতীয় শর্ত মানছে। তাই √180 হবে আমাদের একটি শুদ্ধ দ্বিঘাতকরণী। এই √180 কে আমরা এইভাবে লিখতে পারি যে √180 সমান সমান √2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। 2 এর জোড়া আছে, 2 কে রুটের বাইরে আনলাম। 3 এর জোড়া আছে, 3 কে রুটের বাইরে আনলাম। 5 এর জোড়া নেই, 5 কে রুটের বাইরে আনতে পারবো না। এটা সমান সমান আমরা লিখতে পারি 3 দুগুণ 6√5। তাই √180 হচ্ছে √5 এর 6 গুণ। আমরা একটু আগেই দেখেছি √5 একটি শুদ্ধ দ্বিঘাতকরণী, √180 একটি শুদ্ধ দ্বিঘাতকরণী, আর √180 কে √5 এর 6 গুণ আকারে লিখতে পারছি। অর্থাৎ √180 হচ্ছে √5 এর গুণিতক। তাই √180 এবং √5 হলো সদৃশ্যকরণী বা সদৃশ্য দ্বিঘাতকরণী। এই সদৃশ্য দ্বিঘাতকরণী নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা বাড়িতে খুঁজে বের করবে যে নিচের কোন সংখ্যাগুলি শুদ্ধ দ্বিঘাতকরণী হবে। ভিডিওটা পজ করে তোমরা এই সংখ্যাগুলিকে বা এই কোশ্চেনটিকে টুকে নেবে। √3 একটি শুদ্ধ দ্বিঘাতকরণী হবে, কারণ 3 একটি ধনাত্মক মূলদ সংখ্যা আর 3 অন্য কোনো মূলদ সংখ্যার বর্গ নেই। তাই √3 আমাদের একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। এবার √3 এর সঙ্গে আমি যদি কোনো মূলদ সংখ্যাকে যোগ করে দেই, তাহলে আমি পাবো মিশ্র দ্বিঘাতকরণী। একই রকম ভাবে √3 একটি শুদ্ধ দ্বিঘাতকরণী, 2 একটা মূলদ সংখ্যা, এদের যদি আমরা বিয়োগ করি তাহলেও আমরা পাবো মিশ্র দ্বিঘাতকরণী। মিশ্র দ্বিঘাতকরণীর আরো উদাহরণ হলো 5 + √3 4 - √3।
তাই দ্বিঘাতকরণী আমরা দুই ধরনের পেলাম, শুদ্ধ দ্বিঘাতকরণী, মিশ্র দ্বিঘাতকরণী। তাই দ্বিঘাতকরণী বলতে আমরা বুঝবো শুদ্ধ দ্বিঘাতকরণী অথবা মিশ্র দ্বিঘাতকরণী। এবার আমরা আসি যে রুটে যদি দ্বিঘাতকরণী হয় তাহলে এ ধনাত্মক মূলের সংখ্যা হবে আর কোনো মূলের সংখ্যার বর্গ হবে না। এই দ্বিতীয় শর্ত থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে রুট ওভার এ হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এই রুট ওভার এ অমূলদ সংখ্যা, অর্থাৎ দ্বিঘাতকরণী অবশ্যই একটি অমূলদ সংখ্যা হবে। এবার পরের কোশ্চিন আসি যে অমূলদ সংখ্যা কি দ্বিঘাতকরণী হবে? এই কোশ্চেনের উত্তর খোঁজার জন্য আমরা দেখি যে বৃত্তের পরিধি কি ছিল। বৃত্তের পরিধি ছিল আমাদের 2πr, আর যেখানে বৃত্তের ব্যাসার্ধ ছিল, আর পাই এর মান ছিল 22/7, অর্থাৎ পাইকে এখানে আমাদের দেখে মনে হচ্ছে যে একটি মূলদ সংখ্যা। কিন্তু এটা তোমরা জেনে রেখো যে পাই এর মান 22/7 কাছাকাছি, একদম 22/7 সমান না। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে 22/7 ধরে নিই, যেহেতু পাই এর মান 22/7 কাছাকাছি। পাই হলো একটি অমূলদ সংখ্যা, তাই পাই দ্বিঘাতকরণী নয়, কারণ পাইকে আমরা রুট এ আকারে লিখতে পারি না। এই কারণেই পাই একটি দ্বিঘাতকরণী হবে না। তাই পাই হলো আমাদের এমন একটি অমূলদ সংখ্যা যেটি দ্বিঘাতকরণী হচ্ছে না। তাই অমূলদ সংখ্যা হলেই যে দ্বিঘাতকরণী হবে এটা সত্যি নয়। পরের কোশ্চেন যে রুট ওভার পাই দ্বিঘাতকরণী হবে কি হবে না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বাড়িতে চিন্তা করবে যে রুট ওভার পাই দ্বিঘাতকরণী হয় কি হয় না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।